হ্যালো বন্ধুরা, কৃষিকাজের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা মূলত বাড়িতে খাওয়ার জন্য অল্প পরিমাণে আলু চাষ করেছি। আজকে আলু লাগার প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু হেলমাসির কারণে আলুতে পানি দেওয়া হয়নি। এতে আলুর গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু পানির অভাবে সেইভাবে ফলন ধরেনি। তাই আজকে আমরা প্ল্যান করেছি প্রথমে সার দিব, তারপরে আমরা আজকে পানি দিব। আর যেইভাবে সেই কাজ, সেজন্য আজকে একজনকে আমি সার দেওয়ার জন্য ডেকে নিয়ে আসলাম। আজকে মূলত আমরা ড্যাব, ইউরিয়া, পটাশ মিক্স করেছি আলুতে দেওয়ার জন্য, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে যে আমাদের পটাশ সারটা ছিল মূলত গুঁড়ো, দানা পটাশ এলাকার দোকানে পাওয়া যাচ্ছিল না। জন্য আমরা গুঁড়ো পটাশটা নিয়ে এসেছি, কিন্তু অনেকেই বলতেছিল গুঁড়ো পটাশ আলুর উপর দিয়ে ছিটিলে নাকি সমস্যা হতে পারে, কারণ আমাদের আলুর গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের কিছু করা ছিল না, কারণ আমরা সারগুলো যেহেতু মিক্স করে ফেলেছি, এই জন্য আমরা আলুর লাইনের ফাঁকে ফাঁকে সারগুলো দিচ্ছিলাম, যাতে করে সারগুলো পাতার উপরে না পড়ে এবং আলুর পাতাগুলো নষ্ট না হয়। এভাবে সারগুলো অনেক কষ্ট করে আলু বাড়িতে দিয়ে দেওয়ার পর তারপরে আমরা বাড়িতে গিয়ে আর কিছু সার নিয়ে আসি শাকসবজিগুলোতে দেওয়ার জন্য। যেহেতু আলু ক্ষেতের পাশে আমাদের ছিল শাকসবজির ক্ষেত, তাই ভাবলাম যে আলু ক্ষেতের পাশাপাশি শাকসবজির ক্ষেতেও পানি দিয়ে দিই, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা আর কি। কারণ আমাদের শাকসবজির ক্ষেতগুলোতেও তেমন একটা রস ছিল না, এই জন্য ভাবলাম যে এখানেও সার দিয়ে পানি দিয়ে দিই। এখানে মূলত আমরা বাড়িতে খাওয়ার জন্য কয়েক প্রকার শাকসবজি লাগিয়েছিলাম। সেগুলো হচ্ছে লাল শাক, ধনিয়া শাক, পালং শাক, লাফা শাক, টমেটো, মরিচ, বেগুন, পাশাপাশি পেঁয়াজ, রসুন, লাউ, সিম, আরো অনেক কিছু। এভাবে আমাদের সার দেওয়া শেষ হয়ে গেল। তারপরে আমরা পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। ট্রেন ভালো করে বাঁধার পর আমরা মোটর নিয়ে আসলাম বোর্ডিং এ সেট করার জন্য। তারপর টিউবওয়েল দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানি উঠাচ্ছিলাম, কিন্তু উঠতেছিল না। তারপর অনেকক্ষণ পরে পানি উঠলো, কারণ শীতের দিনে পানির লেয়ার অনেকটা নিচে নেমে যায়, এজন্য পানি উঠাতে একটু কষ্ট হয়। অবশেষে সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের পানি উঠে গেল। আমাদের ক্ষেত থেকে বোর্ডিং থেকে দূরে হয়ে আমরা পাইপ দিয়ে আলু খেতে পানি নিয়ে আসি। ভাইরে ভাই, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পানির প্রয়োজন। দেখেন, খাইতে গেলেও পানি লাগে, কিছু করতে গেলেও পানি লাগে। তাই আমাদের পানি সবসময় সুষ্ঠু ব্যবহার করতে হবে, কারণ পানির যাতে কোনো অপচয় না হয়। 5-7 বছর আগে আমার বাবা 10-12 বিঘা করে আলু চাষ করতো, কিন্তু কয়েকবার লস খাওয়ার ফলে বাদ দিয়ে দিয়েছিল, কারণ তখন কয়েক বছর আলুর দাম খুব কম ছিল। তবে ইদানিং 2-3 বছর থেকে আলুর দাম মোটামুটি ভালো, এতে করে কৃষকেরা অনেক লাভবান হতে পারে। আজকে আলু বাড়িতে পানি দেওয়া মোটামুটি শেষের দিকে। এরপরে দেখলাম যে আগে যে কুমড়ো গাছগুলো গাড়ছিলাম সেগুলো নির্বোধের মতো হয়ে আছে, তাই ভাবলাম সেগুলোতেও একটু করে সার দেই। এগুলোতে অল্প অল্প করে ট্যাব আর ইউরিয়া সার দিয়ে দিলাম। এখানে মূলত 14টা কুমড়ো গাছ ছিল। এবারে পুকুর থেকে আমরা অনেক মাটি উঠিয়েছিলাম, ফলে পুকুরটি অনেক গর্ত হয়ে গিয়েছিল। তার জন্য বর্ষাকালে বৃষ্টির পানিতে পুকুরের ধারগুলো ভেঙে গিয়েছিল, আর সেই ধারগুলোতে কুমড়ো চারা রোপণ করেছি। তো সার দেওয়া হয়ে গেলে তারপর পানি দিয়ে দিলাম। তারপরে ভাবলাম পুকুরে তো অনেকদিন থেকে খাবার দেওয়া হয় না, তাই কিছু সার পুকুরে ছিটিয়ে দিলাম, কারণ পুকুরে ড্যাব আর ইউরিয়া সার ছিটালে প্রাকৃতিকভাবে একটি খাবার তৈরি হয়, যাকে বলা হয় প্লাঙ্কটন। এটি মূলত শ্যাওলা জাতীয় একটি খাবার, যেটি মাছ খেয়ে থাকে। তারপরে শাকসবজি খেতে পানি দেওয়া শুরু করলাম। সেখানে দেখলাম একটা পাখি ভয় না পেয়ে হঠাৎ করে আমার সামনে চলে আসে, যেটি দেখে আমি অবাক হয়ে যাই। কিন্তু এখানে অবাক হওয়ার কিছু নেই, কারণ জমিতে পানি দিলে নানা প্রকার পোকামাকড় সেখান থেকে বের হয়ে আসে, আর সেই পোকামাকড়গুলো পাখি খেয়ে থাকে। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের পাখিদেরকে রক্ষা করতে হবে। আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই শাকসবজিতে আজকে আর মনে হয় পানি দেওয়া হলো না। তাই আর যেটুকু আছে ভাবলাম কালকে পানি দেবো। আর এদিকে আমার মা আর একটা দিদি পালং শাক আর লাল শাক তুলতেছিল রাত্রে খাওয়ার জন্য। পালং শাক মাছ আর আলু দিয়ে রান্না করলে কিন্তু খাবারটা অনেক সুস্বাদু হয়, যারা খেয়েছেন তারাই একমাত্র বুঝবেন। আর আমাদের বাড়িতে 5-6টা মূলত দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে, আর এগুলো মূলত প্রাকৃতিকভাবেই বড় হয়, কারণ আমরা এগুলো ছেড়ে রাখি। বাড়ির আশেপাশে ঘাস, লতা পাতা, গাছের পাতা এগুলো খেয়ে মূলত বড় হয়। তার পাশাপাশি বিকেল বেলা করে একটু করে গমের ভুসি দেয়, কারণ গমের ভুসি তাদের খুবই পছন্দের একটি খাবার, আর এটা ছাগলের শরীরের জন্য অনেক উপকারীও বটে। তারপরে বিকেল বেলায় দেখলাম জামাইবাবু আবার তাদের পুকুর থেকে অনেক বড় বড় মাছ নিয়ে এসেছে। তারপরে আমি আর আরেকজন মিলে মাছগুলো কাটা শুরু করলাম, কিন্তু তেলাপিয়া মাছে এত কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকে রাখলাম। তারপর রাত পেরিয়ে আবার সকাল হয়ে গেল। আমি আর আমার ভাইকনা মিলে সেই সবজি ক্ষেতগুলোতে পানি দেওয়া আবার শুরু করলাম। আর আমার ভাইকনা চিকন হলো, আমার ভাইকনার শরীরে কিন্তু অনেক শক্তি ছিল, সে অনেক জোরে জোরে পানি সেঁকতেছিল। তারপর আমিও পানি ছেঁকা শুরু করলাম, কারণ জমিটি একটু উঁচু নিচু ছিল। তো বন্ধুরা, গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষিকাজের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।